হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যানেস ফ্যামিলি ব্লগে তোমাদেরকে স্বাগত। আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি। তো ব্লগটা হলো দুপুর থেকে স্টার্ট করেছি, রান্না বান্না সেরে তারপরে স্টার্ট করেছি। তো দেখো, সয়াবিনের ঝোল আর ভাত করেছি, কারণ আজ হলো আজ অনেক জামা কাপড় কেচেছি, তো সেই জন্য আর কি। আজকে অনেক কাজ করেছি, লেপের কভার, বালিশের কভার, বিছানার চাদর এসব কেচে দিয়েছি, অনেক জামা কাপড় কেচেছি। তো সারাদিন আর টাইম পাইনি, শুধু এক তরকারি ভাত রান্না করে খেয়ে শুয়েছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন উঠলাম। তো এখন জামা কাপড়গুলো একটু গুছাবো, অনেকগুলো জামা কাপড়ও কেচেছি, এগুলো গুছাবো আর বালিশের কভারগুলো লাগাবো। তো লেপের কভারটা না শুকায়নি, জানো, ভিজে আছে। বিছানার চাদরটা শুকিয়েছে আর কভারগুলো শুকিয়েছে বালিশে। তো এগুলো এখন লাগিয়ে নিই আর জামা কাপড়গুলো ভাঁজ করি। আর দেখো, মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে ঘুমিয়ে আছে, দেখা যাচ্ছে না, না দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এই দেখো। তো ঘুমিয়ে আছে, ও না উঠলে তো আমি ঠিক করতে পারবো না বিছানাটা, ওকে ডাকবো তারপরে বিছানাটা ঠিক করব। আর কতগুলো কাপড় আছে দেখাচ্ছি, এই দেখো, এই দেখো, এই যে এইগুলো ভিজে আছে, এইগুলো ভিজে আছে আর এইগুলো সব শুকনা। তো এইগুলো এখন গুছিয়ে নেব এগুলা। এই দেখো কতগুলো এইগুলো এখন গুছিয়ে নেব। আর এইগুলো ভিজে, এগুলো যে এই দড়িটাতে দিয়ে দেব। এই দেখো। তো বন্ধুরা, দেখতেই পেলে কতগুলো জামা কাপড় কেচেছি আজ। তো এইসব কাল, আজ তো মেয়ের মাসের শেষ, তো তাই মেয়ের স্কুল ছিল না। তো ভাবলাম এটাই চান্স, কেচে দিই। তো কাল থেকে আবার স্কুলে যেতে হবে মেয়েকে নিয়ে, তো সেই জন্য আর কি। তো ভাবলাম আজকেই কেচে দিই সব, তো কেচে দিলাম। তো বন্ধুরা, আবার আমরা অসুস্থ হয়েছি, তো সেই জন্য মানে 1 মাস পর আবার সেই কাচাকাচি শান্তি সব দিতে হবে। পুজো দেওয়া হচ্ছে না কদিন থেকে, আজ ছিল বৃহস্পতিবার, পুজো দিতে পারিনি। তো সেই জন্য ভাবলাম একটু কাছাকাছি করে নিই, আবার করব কিছুদিন পর। তো আজ তো চলো মেয়ে উঠুক, তারপরে কাজগুলো করি। আর এইগুলো গুছিয়ে নিই এখন, তারপরে বিছানার চাদরটা লাগিয়ে নেব। আর কিছু খাইনি সন্ধ্যাবেলা, ভালো লাগছে না খেতে, মেয়েও ঘুমিয়ে আছে। তো সেই জন্য একা একা কি আর খাবো, খাবো না, ভালো লাগছে না। এখন সময় হচ্ছে 7টা, কত দাঁড়াও দেখাচ্ছি, 7টা বাজে। বাট এখন সময় 7:30 বেজে গেছে। কখন উঠবে আমার মেয়ে, পড়বে কখন বলো? তো দেখি কখন উঠে। তো বন্ধুরা, জামা কাপড় ভাঁজ করতে বসে গেলাম। তো মেয়ে যতক্ষণ না উঠছে ততক্ষণ আমি এই সব গুছিয়ে নেই, ও উঠলে তারপরে বিছানার চাদরটা লাগাবো। তো সেই জন্য আর কি ভাবলাম যে ও যতক্ষণ না উঠছে ততক্ষণ আমার এইসব ভাঁজ করা হয়ে যাবে, সবগুলো গুছানো হয়ে যাবে। তো সেই জন্য গুছাতে বসে গেছি। এই দেখো, কারণ এই কুর্তিগুলো পরে স্কুলে যেতে হয়। দেখো, সকালে হয়তো একটা পরে দিয়ে আসলাম, আবার বিকেলবেলা অন্য একটা পরে গিয়ে নিয়ে আসলাম। তো ওই জন্য এরকম করে অনেক কটাই থেকে যায় এখানে, সেই জন্য ধুয়ে দিতে হয়। আর রোজ রোজ
গুছাতে হয়। তো বন্ধুরা আমার কি একটা অভ্যাস জানো, মানে একটা জিনিস পরে বাইরে যদি যাওয়া হয় সেটা আমার না ধুলে ভালো লাগে না, দ্বিতীয়বার এটা আর পরতে ইচ্ছে করে না। তো যাব, গিয়ে বাড়ি এসে খুলে এটা আবার ধুয়ে দেবো, নয়তো আর এটা নেক্সট দিন আর পরে যেতে ইচ্ছে করে না। আমার এরকম একটা অভ্যাস, কেন জানি না ভালো লাগে না। তো তোমাদের কার কার ভালো লাগে না কমেন্ট করে জানিও, বাট আমার তো একদমই ভালো লাগে না। মানে আছে অনেকেই আছে যে একটা পরলো, সে দুদিন হয়তো পরলো ওই ড্রেসটা, তারপর ধুয়ে দিল, কিন্তু আমার কি হয়, আমি এখন পরে গেলাম, বিকেলে আর এটা পরে বেরোবো না। আমার এরকম অভ্যাস, এখন পরে গেলে আর বিকালে এটা পরে যেতেই ইচ্ছে করে না, মনে হয় কি কেমন যেন লাগে। তো এই জিনিসগুলো আমার হয়। তো দেখো বন্ধুরা কতগুলো জামা কাপড় গুছিয়েছি, এইগুলো মেয়ের, কালকে স্কুল যাবে, এইগুলো সব পরার ড্রেস, ঠিক আছে। তো সব গুছানো কমপ্লিট, এখন বিছানাটা গুছাবো। তো চলো। তো বন্ধুরা মেয়ে আমার উঠে গেছে, মেয়েকে সোফায় বসিয়ে দিয়েছি। তো বললাম বাবা তুমি এখানে বসো, আমি তাড়াতাড়ি করে বালিশগুলো ভরে নিই। তো মেয়ে আমার বসে আছে আর আমি বিছানায় বসে তাড়াতাড়ি করে বালিশগুলো ভরছি। তো বালিশগুলো ভরা হয়ে গেলে তারপরে চাদরটা পেতে নেব। তো দেখো একটা বালিশ হয়ে গেল ভরা, আর বালিশের কভারগুলো মানে ভরতে খুব একটু অসুবিধাই হয়। তো দেখো বালিশগুলো ভরা হয়ে গেল সবগুলো। রোজ রোজ একই কাজ করতে আর ভালো লাগে না বন্ধুরা, সত্যি বলছি আমার একই কাজ আর ভালো লাগে না। আমার মতো আর তোমাদের কার কার একই কাজ করতে ভালো লাগে না কমেন্ট করে জানিও। আমার তো ভালোই লাগে না, তোমরাও জানিও কার কার ভালো লাগে না। তো দেখো বিছানাটা ঝাড় দিয়ে দিচ্ছি, ঘুম থেকে উঠেই এই কাজগুলো আমাকে করতে হয়, না করলে পরে লেট হয়ে যায় আর করতে পারি না। তো সেই জন্য আর তো বন্ধুরা চলো কাজগুলো আগে সারি, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলবো আবার। তো বন্ধুরা সব কাজ সেরে রান্নাবান্না করে চলে এসেছি, এখন খাবো। তো রান্নাবান্না তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, এক জায়গায় যাব, তো সেই জন্য আর কি। তো আজকে রান্না হয়েছিল ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছ একটাই তরকারি করেছি, রুই মাছের ঝোল করেছি। তো খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তো সেই জন্য রান্নাটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তো এখন মা মেয়ে খেতে বসে গেছি, মানে বেরিয়ে যাব, খেয়ে বেরোবো এখনই, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। তো সেই জন্য আর কি রান্না বান্না তোমাদেরকে শেয়ার করতে পারিনি, খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। তো কোথায় যাব সেই ব্যাপারটা বলা যাবে না, তো এটা হলো সিক্রেট। তো যাই হোক সেই ব্যাপারটা আর কি একদমই বলা যাবে না, তো ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে, তো সেই জন্য আর কি। তো বন্ধুরা চলো খেয়ে নিই, তারপর আসছি। তো বন্ধুরা এই ব্লগটা ছিল শনিবারের ব্লগ, কারণ আগের দিন ব্লগটা শেষ করতে ভুলে গিয়েছিলাম, আর আজকের ব্লগটাও দেখলাম বেশি লম্বা হয়নি, তো সেই জন্য এটা শনিবারের ব্লগ। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বেরোবো।
তো আমি গায়ে একটু হালকা তেল দিয়ে দিচ্ছি, কারণ গায়ে না মানে তেল দিতে ভুলে গেছি আর গাটা না টানছে, তো সেই জন্য হালকা একটু তেল মেখে নিচ্ছি। তো এখনই বেরোবো। তো চলো বন্ধুরা ঘুরে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই দেখো মেয়ে কি করছে দেখলে বন্ধুরা।